দীর্ঘ প্রতীক্ষা, শত জল্পনা কল্পনা, রাজপথের নানা দাবি দেওয়া এবং চরম উৎকণ্ঠার চূড়ান্ত অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে বহুল আলোচিত নবম পে স্কেল বা নতুন জাতীয় বেতন কাঠামো। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এই যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। আজকের এই ঘোষণার পর থেকেই সারা দেশের লাখো সরকারি চাকরিজীবী, কর্মকর্তা, কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের মাঝে এক অভূতপূর্ব আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং নতুন করে বিশাল আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে যে নবম পে স্কেল বাস্তবায়নের যৌক্তিক দাবি উঠছিল, অবশেষে সেটি আলোর মুখ দেখায় এবং কার্যকর হওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে সকলেই গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আরও বিস্তারিত থাকছে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনের পুরো ভিডিওতে। সরকারি শীর্ষ সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে নতুন এই পে স্কেল পূর্ণাঙ্গরূপে কার্যকর হলে দেশের সামগ্রিক প্রশাসনিক এবং বেতন কাঠামোয় বেশ কিছু যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। এর ফলে একেবারে নিম্ন গ্রেডের সহায়ক কর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সকল স্তরের কর্মকর্তার মূল বেতন বা বেসিক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং একই সাথে গ্রেড ভিত্তিক অন্যান্য ভাতাদি ও সুযোগ সুবিধাও নতুন বাস্তবতার আলোকে সম্পূর্ণ নতুনভাবে নির্ধারিত হবে। চাকরিজীবী এবং অর্থনীতি বিশ্লেষকদের মতে বর্তমান দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছিল, সেখানে নতুন এই পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কেবল উন্নতই করবে না, বরং তাদের পারিবারিক অর্থনীতিতে একটি মজবুত ও টেকসই ভিত্তি এনে দেবে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীরা, যারা মাস শেষে সংসার চালাতে গিয়ে নিয়মিত অর্থনৈতিক সংগ্রামের মুখে পড়ছিলেন, তারা এই নতুন কাঠামোর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে। নবম পে স্কেলের এই নতুন এবং আধুনিক রূপরেখার মাধ্যমে শুধু যে মূল বেতন বা বেসিক বাড়ছে, বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়। মূল বেতনের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনমানের সাথে সরাসরি সম্পৃক্ত বিভিন্ন ভাতা ও আনুষঙ্গিক সুবিধাতেও ব্যাপক এবং ইতিবাচক পরিবর্তন আসার কথা স্পষ্টভাবে বলা হচ্ছে। বিশেষ করে ঢাকা মহানগরী সহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে বাড়ি ভাড়া বা হাউস রেন্ট নিয়ে কর্মচারীদের যে দীর্ঘদিনের আক্ষেপ ছিল, তার একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী সমাধান এই পে স্কেলে থাকছে। বাড়ি ভাড়ার পাশাপাশি বর্তমান সময়ের ব্যয়বহুল চিকিৎসা সেবার কথা মাথায় রেখে চিকিৎসা ভাতা বৃদ্ধি, সন্তানদের উন্নত ভবিষ্যতের জন্য শিক্ষা ভাতার প্রসার, যাতায়াত ভাতা এবং অন্যান্য বিশেষ সুবিধা অত্যন্ত যৌক্তিকভাবে পুনর্বিন্যাসের কথাও আজকের আলোচনায় এবং ঘোষণার মূল কেন্দ্রে রয়েছে। এদিকে দেশের জন্য নিজেদের জীবনের সোনালী সময় ব্যয় করা অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তাদের অর্থাৎ পেনশনারদের জন্যেও এই নতুন পে স্কেল বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। নতুন এই বেতন কাঠামোর সাথে অত্যন্ত নিবিড়ভাবে সমন্বয় করে অবসরপ্রাপ্তদের পেনশনের পরিমাণ এবং উৎসব ভাতাতেও ব্যাপক সমন্বয় এবং বৃদ্ধি আনা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। জীবনের শেষ বেলায় এসে এই প্রবীণ নাগরিকদের চিকিৎসা এবং আনুষঙ্গিক ব্যয় মেটাতে গিয়ে যে নিদারুণ কষ্টের সম্মুখীন হতে হয়, নতুন এই সাহসী সিদ্ধান্ত তাদের সেই কষ্ট অনেকটাই লাঘব করবে এবং তাদের মুখে হাসি ফোটাবে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে আগামীকাল বিকেল ৫টায় নতুন এই পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল ধরনের দাপ্তরিক এবং প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তর এবং দেশের প্রতিটি জেলার হিসাবরক্ষণ অফিসগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত এবং দাপ্তরিক নির্দেশনাও জরুরি ভিত্তিতে দেওয়া হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের হিসাব শাখাগুলোতে নতুন করে হিসাব নিকাশ এবং ডেটাবেজ আপডেটের কাজ পুরোদমে শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি গ্রেডের কর্মচারীদের নতুন এবং সংশোধিত তালিকা প্রস্তুত করছেন।
অর্থনীতিবিদ এবং বাজার বিশ্লেষকদের মতে নতুন এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি রাজস্ব খাত থেকে সরকারি ব্যয়ের পরিমাণ আগামী অর্থবছরে বেশ কিছুটা বাড়বে। তবে এটিকে শুধু সাময়িক ব্যয় হিসেবে না দেখে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট হিসেবে দেখার যথেষ্ট সুযোগ রয়েছে, কারণ এটি দেশের সামগ্রিক অর্থনীতির বিভিন্ন খাতেও অত্যন্ত ইতিবাচক ও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে তাদের হাতে নগদ অর্থের প্রবাহ বাড়বে এবং তাদের ব্যক্তিগত ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে সেটি পরোক্ষভাবে বাজারে বিভিন্ন পণ্য ও সেবার লেনদেন বাড়াতে ব্যাপক সহায়তা করে। এর ফলে উৎপাদনমুখী শিল্পে নতুন করে গতি আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আগের চেয়ে অনেক বেশি গতিশীল হতে পারে। এদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও সরকারের এই সময়োপযোগী ঘোষণাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি পূরণের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এই আনন্দঘন মুহূর্তেও তারা আরও কিছু আনুষঙ্গিক বিষয়, বিশেষ করে গ্রেডগুলোর মধ্যে বেতন বৈষম্য যেন কোনোভাবেই নতুন করে তৈরি না হয়, সেগুলোর শতভাগ নিখুঁত বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন, যাতে করে এই নতুন পে স্কেলের সুফল প্রশাসনের একেবারে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাই সমান এবং ন্যায্যভাবে পেতে পারেন। অনেক প্রশাসনিক বিশ্লেষক বলছেন, সরকারি চাকরিজীবীদের মধ্যে কাজের প্রতি কর্মস্পৃহা এবং নতুন উদ্দীপনা বাড়াতে এই নতুন পে স্কেল একটি জাদুর কাঠির মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘ প্রায় 1 দশক সময় ধরে একই বেতন কাঠামো চালু থাকায় এবং বাজারের সাথে তার অসামঞ্জস্যতার কারণে কর্মচারীদের মাঝে যে চাপা অসন্তোষ এবং হতাশা তৈরি হয়েছিল, তা এখন পুরোপুরি কেটে যাবে। নতুন কাঠামোতে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য এমন বিজ্ঞানসম্মতভাবে নতুন করে নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে, যাতে করে প্রতিটি স্তরে পদমর্যাদা ভিত্তিক একটি সুন্দর ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়। এছাড়া পদোন্নতির ক্ষেত্রেও নতুন পে স্কেল কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রশাসনিক বিশেষজ্ঞরা ধারণা করছেন। সরকারি বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে নতুন পে স্কেল নিয়ে চায়ের কাপে তুমুল আলোচনা শুরু হয়েছে এবং কর্মচারীরা এর বিস্তারিত দিকগুলো নিয়ে ব্যাপক পর্যালোচনা করছেন। অনেকেই মনে করছেন এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তরুণ জন্মের কাছে সরকারি চাকরির প্রতি নতুন করে এক বিশাল আগ্রহ তৈরি হবে। দেশের মেধাবী যুব সমাজের অনেকেই, যারা কাঙ্ক্ষিত আর্থিক সুবিধার অভাবে বেসরকারি খাতের দিকে ঝুঁকেছিলেন, তারা সরকারি চাকরিকে আবারও সবচেয়ে আকর্ষণীয়, মর্যাদাপূর্ণ ও নিরাপদ পেশা হিসেবে দেখতে শুরু করবেন, যা দিন শেষে সরকারের প্রশাসনিক কাঠামোকেই আরও বেশি মেধাবী ও শক্তিশালী করে তুলবে। সরকারি মহল থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আগামীকাল বিকেল 5টায় আনুষ্ঠানিক ঘোষণার পর ধাপে ধাপে এর সকল বিষয়, নিয়মকানুন এবং গ্যাজেটের প্রতিটি ধারা সবার জন্য পরিষ্কার করা হবে। এতে করে বেতন নির্ধারণে কোনো ধরনের বিভ্রান্তি বা জটিলতা সৃষ্টি না হয় বলে অর্থ মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে। চাকরিজীবী সংগঠনগুলো বলছে, নতুন পে স্কেল বাস্তবায়নের পর সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে নিয়মিত ও কঠোর মনিটরিং করা একান্ত প্রয়োজন, যাতে করে বেতন নির্ধারণে কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম দেখা দিলে খুব দ্রুত তা সমাধান করা যায় এবং সাধারণ কর্মচারীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন। সব মিলিয়ে নবম পে স্কেল কার্যকর হওয়ার এই ঐতিহাসিক ঘোষণাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবী, পেনশনার এবং তাদের পরিবারগুলোর মাঝে যে নতুন আশার আলো দেখা দিয়েছে, তা দেশের সামগ্রিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে।